তো গাছের থেকে পেয়ারা তুলে নিয়ে এলাম বন্ধুরা, ঠিক আছে। আর এই পেয়ারা এত মানে মিষ্টি, আর মানে এইটা না এক একটা রসগোল্লা ছেড়ে লোকে এইটা খাবে। তো এরকম ছোট ছোট পেয়ারা দেখে ভাববেন না যে এরকম একদম ছোট ছোট যেগুলো টেস্ট নেই বা কষা হবে, তা কিন্তু না। মানে গাছটা কিন্তু প্রথম যখন গাছটা হয়েছিল, একবার তো হয়ে মরে গেছিলো, তারপরে আবার গাছটা হয়েছে। তারপরে যখন হয়ে একদম প্রথম যখন গাছটা হয়েছিল তখন পেয়ারা হতো ঠিক এত বড় বড় পেয়ারা। তারপরে আস্তে আস্তে গাছটা পেয়ারার ইয়েটা ছোট হয়ে যায়। কিন্তু আগে যা টেস্ট ছিল তার থেকে টেস্ট আরও, এবার তো সেকেন্ডবার যে গাছটা বড় আর হয়নি, এইরকমই হয়েছে, সাইজগুলো এরকমই হয়। আর এরকম হয়ে আপনি যদি মনে করেন যে রেখে দেবো গাছে, তা কিন্তু না, এরকম পেকে যাবে। দেখছেন তো এত ছোটো পেয়ারা পেকে গেছে। আর এত ভালো লাগবে না মুখের মধ্যে দিয়ে, টপাটপ খেতে দারুণ লাগে। তো যাই হোক, আর মা এইটা পাকাটা মাকে দেবো। আগেও মা খেয়েছে, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। এরকম বড় হয়েছিল পাকা, সেগুলো মা খেয়েছে, আমরা খেয়েছি, হাজব্যান্ড খেয়েছে। তো অনেকবার তোলা হয়েছে, তো এবারে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এত মানে যে কোনো গাছ, আমাদের যে কোনো গাছ এতই ফল দেয় কি একটা মানে খেয়ে পেরে ওঠা যায় না। কত ফল তো নিচে পড়ে যায়, নষ্ট হয়। এই তো এটা আমি বলছি এই কারণে, কারণ গাছের তো অবদান আমাদের জীবনে অনেক। গাছ থেকে আমরা অনেক কিছুই নিচ্ছি, গাছই তো আমাদের বাঁচিয়ে রেখেছে। তো এটার সাথে সাথে এটাও আমি বলতে চাই বন্ধুরা, যে গাছকে ভালোবাসতে হবে, গাছকে ভালো রাখতে হবে। এবং এটা কারোর একার কাজ নয়, এটা সকলকে মিলে রাখতে হবে। আর দেখুন বন্ধুরা, এত ফল দিয়েছে, এত ফল, হ্যাঁ মানে এতটাই ফল দেয় না, খেয়ে পেরে ওঠা যায় না। তো পড়ে যায় এবারে কি বলবো, এই দেখুন। আর বাবা যখন বেঁচে ছিল তখন বাবা এই গাছের পেয়ারা খেতে খুব ভালোবাসতো। বাবাই প্রথম বললো, দাদা এত আমি এরকম পেয়ারা, বাবা তো দেশের লোক, তো বাবা বলছে আমি এরকম টেস্টি পেয়ারা কোথাও খাইনি। আর গাছটা কিন্তু আমি পুঁতিনি, গাছটা অটোমেটিক হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি তো আমার হ্যাপিনেসগুলো আপনাদের সাথে শেয়ার করি, আর এটাও শেয়ার করলাম। আর এই যে পাকা পেয়ারা, এটা যেটা আছে না, মানে এই পাকাটা আপনি যদি একটু রেখে কিছুদিন রেখে একটু রোদে শুকিয়ে আবার মাটির মধ্যে দিয়ে দেন না, দেখবেন ওখান থেকে গাছ বেরোবে। যে গাছ বেরোতে যে খুব সময় লাগবে তা কিন্তু না, খুব তাড়াতাড়ি গাছ বেরোবে, গাছ বড় হয়ে যাবে, এত সুন্দর। এই তো এই পাকা পেয়ারা আবার চারিদিকে পড়ে আবার গাছও হয়। এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল, এটাই শেয়ার করলাম। এই